দেখাচ্ছি বেস্ট অফ দ্য বেস্ট একটা আমি শাড়ি নিয়েছি অষ্টমীতে পরার জন্য। বোনকেই সবাই দেখবে এই কুর্তিটা পরে, 3 পিস সালোয়ার দিয়ে সিম্পল কাজ করা রয়েছে, বেশি হিবিজিবি কাজও নেই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। উফ বাবা, এত ভারী ভারী শপিং এর ব্যাগ নিয়ে আমি তো আর পারছি না। সো আজকে কিন্তু আমি চলে আসলাম পুজোর শপিং ব্লগ নিয়ে। পুজোতে কি কি ড্রেস নিয়েছে সেগুলো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস, এই সব তো ব্যাগের ভিতরে ভর্তি রয়েছে, প্লাস এদিকেও রয়েছে। এখন আমি সব বার করব, তারপরে তোমাদেরকে দেখাবো। অনেক দিন থেকে ভাবছি পুজোয় যা যা শপিং করেছি সব তোমাদেরকে আপলোড করব, কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি আজকে সময় সুযোগ বুঝে আজকেই নিয়ে আসলাম ব্লগটা। তো চলো তোমরা দেখতে থাকো। অনেক অনেক শপিং করেছি, আর আমি এখন ব্যাগ থেকে সব বার করে নিই, কারণ পাটে পাটে দেখাবো। একবার শাড়ি দেখাবো, একদিকে সালোয়ার দেখাবো। তো চলো দেখতে থাকো, একটু বার করে নিই, তারপরে আবার ভিডিওতে ফিরে আসি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গাইজ দেখো, পুজো কিন্তু একদম দেরি নেই, জাস্ট দোরগোড়ায় চলে এসেছে, আর হাতে মাত্র 4টে দিন বাকি আছে। তার 27 তারিখে থেকে কিন্তু একদম পুজো স্টার্টিং হয়ে যাচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে শপিং ব্লগগুলো সেরে নিই। আর এখানে দেখো শাড়ি, এই যে দেখো এত 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 শাড়ি দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সকলের শাড়ি আছে, মানে আমার মায়ের, আমার ঠাম্মার, তো সবার যা যা বাড়িতে শপিং হয়েছে সবই নিয়ে এসেছে। তো এখানে যে শাড়ি রয়েছে, এখানে এতগুলো সালোয়ার কামিজ রয়েছে, ঠিক আছে। তার সাথে তো আরো জুয়েলারি যা যা কিনেছি সব তোমাদেরকে দেখাবো। তো আমি বুঝতে পারছি না শাড়ি দিয়ে স্টার্টিং করব না সালোয়ার দিয়ে স্টার্টিং করব। চলো যে কোনো একটা তো দেখাতে হবে। তো প্রথমে আমি ভাবলাম তোমাদেরকে আমি সালোয়ারগুলোই দেখাই। তো চলো এক একটা করে দেখাতে থাকি। এই যে এইটা যে দেখছো, এটা কিন্তু আমার মামা গিফট করেছে আমার বোনকে। এই এত সুন্দর একটা কুর্তি, এটা ওয়ান পিস। তো দেখে নাও কুর্তিটা কি দারুণ। আমি তোমাদের একটু খুলে দেখাচ্ছি। এই দেখো, এই হলো কুর্তি। পুজোতে কিন্তু আমার বোনকেই সবাই দেখবে এই কুর্তিটা পরে বেরোবে। আর সত্যি দেখো কালারটা এতটাই দারুণ, কি বলবো। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সব জানাবে। সব ড্রেসগুলো কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা একটু কমেন্টে জানিও। ভাবছি আমিই পরে নেব। এটা কিন্তু আমার বড় মামা দিয়েছে আমার বোনকে। এবং আমাকে তো এটা পরতে দিবি? তোকেও তো দিয়েছি, তুই পর। আমার এটা বেশি ভালো লাগছে রে। তখন নিয়েছিলাম কেন? মিষ্টি কালারটা, ওয়াও। আমি তো একদম ওর কাছ থেকে পকিয়ে পকিয়ে পরেই নেব, ঠিক তোমরা দেখতেই পাবে। ওয়াও লাগছে। চলো এবার তোমাদের আরেকটা দেখাচ্ছি ড্রেস। এই দেখো, এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা কিন্তু আমার মা দিয়েছে, আমার বোনকে গিফট করেছে। এটাও কিন্তু একটা সালোয়ার, এটা 3 পিস। জাস্ট দেখো। আর এই যে সব ড্রেসগুলো দেখছো না, এই সব ড্রেস যা যা তোমাদের দেখাবো সব কিন্তু আমাদের ঘরের আমার বোনের কাছ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে আমাদের বিজনেসের ওখান থেকে সব ড্রেসগুলো আমরা নিয়েছি। কালেকশন দেখো, ভেবো না আমি আবার চুড়িদার এইসবের কালেকশন তোমাদের দেখাচ্ছি। পুজোর শপিং দেখাচ্ছি কিন্তু। এটা একটা আমার বোন নিয়েছে 3 পিস, এর সঙ্গে এই যে প্যান্ট রয়েছে, তার সাথে ওড়নাও রয়েছে। আমার বোন কিন্তু একবার এই ড্রেসটা অলরেডি পরে নিয়েছে, এটা পুরনো হয়ে গেছে, তাও আমি একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। তারপর দেখো, আর এই একটা সুন্দর কুর্তি। এই আশা করি এই কুর্তিটা তোমরা দেখে নিয়ে, যে আমি এসপ্ল্যানেড থেকে কিনেছি, তাও একবার কি তোমাদের দেখিয়ে দিই। চলো, খুব সুন্দর এই কুর্তিটা, আমার দারুণ। মানে এখন না বাজারে আমি যাকেই দেখেছি শপিং করতে, কিংবা আমি দোকানে দোকানে ঝোলানো, তাদের আমি সবাইকে দেখেছি এখন মার্কেটে ট্রেন্ডিংয়ে উঠেছে এই কালারটা। এই পেস্তা কালারটা কিন্তু খুব চলছে মার্কেটে, আর দারুণ লাগছে। এটার কর্সেট বলো, কুর্তি বলো, সালোয়ার বলো, সবই দেখছি এই কালার। তো আমার এই কালারটা কিন্তু দেখে খুব ভালো লেগেছিল, কুর্তিটা নিয়ে নিয়েছি। সো চলো আর একটা কুর্তি দেখাচ্ছি। এই হলো এই একটা কুর্তি, এটা সিম্পল এর মধ্যে এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমি নিয়েছি। এটা আমি হয়তো ওই পঞ্চমীর দিন পরবো, পঞ্চমী ষষ্ঠীতে এটা আমি পরে বেরোবো। দেখো এই কুর্তিটা, তা অনেক অনেক ড্রেস তো তাড়াতাড়ি একটু ব্লগটা করতে হবে। আর তারপরে আমি যেটা আরেকটা তোমাদের দেখাচ্ছি, এই হলো যে চুড়িদারটা, এটাও কিন্তু 3 পিস। এই সালোয়ারটা আমাকে দিয়েছে আমার ছোট মামা। কি দারুণ দেখো এই চুড়িদারটা। এটা কিন্তু বলো ষষ্ঠী সপ্তমীতে পরলে কিন্তু দারুণ লাগবে। একদম একটা সিম্পল লুক হবে, হালকা আর খুব সুন্দর। কিন্তু এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই মামার কাছ থেকে এটা আমি নিয়ে নিয়েছি 3 পিস এইটা। আর আমার ঠাম্মা আমাকে পুজোতে যেটা দিয়েছে, ঠাম্মা প্রথমে তো বলছিল কিছুই দেবে না, তারপরে আমি ঠাম্মার কাছ থেকে জোর জবরদস্তি নিয়েছি যে বছরে একটা পুজো, তুমি কিছু দেবে না। দেখো ঠাম্মা আমাকে এত সুন্দর একটা 3 পিস সালোয়ার দিয়েছে, কি দারুণ দেখো। আমার তো দারুণ লেগেছে, কারণ আমার এরকম কোনো সালোয়ার নেই। আর এখন কিন্তু ভি নেকটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। এই দেখো,
কি সুন্দর। আর এরকম কালারেরও আমার কোনো সালোয়ার নেই, তাই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। এটাও 3 পিস রয়েছে, শুধু জাস্ট তোমাদের জামাগুলোই আমি দেখাচ্ছি, অন্য যখন আমি পরবো তখন তোমরা সেগুলো ভালো করে দেখো। এই একটা ড্রেস, এটাও কিন্তু 3 পিস, আমার বোন নিয়েছে, ও কিন্তু ভালো ভালো জিনিসগুলোই নিয়ে নিয়েছে। দেখো খুবই সুন্দর কিন্তু এই হোয়াইটের মধ্যে এই চুড়িদারটা, জাস্ট একদম সিম্পল কাজ করা রয়েছে, বেশি হিবিজিবি কাজও নেয়নি। ও আবার হিবিজিবি পছন্দ করে না, সিম্পল পছন্দ করে, তাই জন্য এটা নিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ঝটপট কমেন্ট করো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। তো এই হলো আমাদের সালোয়ার, কুর্তি সব কিছু এই হলো দেখালাম, ঠিক আছে তোমাদেরকে। আর তার সাথে একটা জিনিস দেখিয়ে দিই, কাকি আমাকে এই সুন্দর একটা কুর্তি দিয়ে, এই সরি কুর্তি বলছি, নাইটি দিয়েছে পুজোতে। এই নাইটিটা আমি পরবো, তো নাইটিটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও। পাট চুকে গেল সালোয়ারের। এবার চলো তোমাদেরকে আমি শাড়ি দেখাই, কোন শাড়িটা কোন দিন পরবো আর কে কে দিয়েছে কোন কোন শাড়ি, চলো সবগুলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো এবার ভাঁজ করতে করতে তো জীবনটা শেষ হয়ে যাবে। দেখো ভাবছি এটা কি তোমাদের এখন দেখাবো না পরে দেখাবো, না সবসময় ভালো শাড়িটা লাস্টেই দেখাতে হয়। প্রথমে আমার মায়ের শাড়ি দিয়ে শুরু করি। এইটা হলো আমার মায়ের একটা লাল টুকটুকে শাড়ি, এটা একটা মামি আমার মাকে দিয়েছে। আর প্রতিটা শাড়ির কিন্তু ব্লাউজ পিসও বানিয়েছি। চলো ব্লাউজগুলো তোমাদেরকে শাড়ির সাথে ম্যাচিং করে দেখিয়ে দিই যে ব্লাউজগুলো কেমন বানিয়েছি। আমার মা যেহেতু একদম সিম্পল ব্লাউজ পরতে পছন্দ করে, কোনো হিজিবিজি পছন্দ করে না, প্রতিটা শাড়ির ব্লাউজ বানিয়েছি। আর শাড়িটা একটু দেখো, কিছুই নেই, সারা শাড়িতে কিন্তু সিম্পল হ্যান্ডলুমের উপর আবার কি হ্যান্ডলুম এই শাড়িগুলো। এখন এই শাড়িগুলো কিন্তু নতুন উঠেছে, দেখতেই পাচ্ছ। এর ব্লাউজটা দেখো, এই দেখো, এই হলো ব্লাউজ। এই হলো ব্লাউজ, দেখো কত সুন্দর বানিয়েছে আমার মা। তো চলো নেক্সট আর একটা কালার দেখাচ্ছি, নেক্সট শাড়ি। আর এই একটা শাড়িও দিয়েছে আমার মাকে, শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, একদম সিম্পল, খুব নরম, কিন্তু আমার মা বেশ পরে পুজোতে ঘুরতেও যেতে পারবে, কোনো কষ্ট হবে না। দেখো এখানে সুন্দর পাড়ে কাজ করা রয়েছে। এই হলো শাড়ি, এটা এখনো কিছুই করা হয়নি, ফলস পিকও করতে হবে। এরপর চলো আমার ঠাম্মার শাড়ি দেখাই। এটা আমার দিদা দিয়েছে আমার ঠাম্মাকে, একটা সফট জামদানির মধ্যে এই শাড়িটা দিয়েছে। এই যে দেখো, কোন শাড়িগুলো তোমাদের ভালো লাগছে একটু জানিও কমেন্টে। পুজোর শপিংগুলো কেমন লাগছে। আর এই শাড়িটাও কিন্তু আমার কাকি দিয়েছে ঠাম্মাকে, দেখে নাও, এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। এই যে দেখো, পুরো শাড়ির ভিতরে এরকম সুন্দর সুন্দর ফুল রয়েছে। ঠাম্মা যেদিন ঠাকুর দেখতে নিয়ে যাবো ঠাম্মাকে, সেদিনকার ঠাম্মা এটা পরবে। তারপরে এই শাড়িটা হলো আমার মায়ের, দেখো কি দারুণ কালারটা, দেখো শাড়িটা। এরও কিন্তু ব্লাউজ বানিয়েছে, এর ব্লাউজটা কিন্তু দারুণ বানিয়ে দিয়েছে, যার কাছ থেকে ব্লাউজ আমরা বানাই। দেখো খুব সুন্দর বানিয়ে দিয়েছে কিন্তু ব্লাউজটা। এই হলো ব্লাউজ। এবার আসি আমার শাড়ি, যে আমি কোন শাড়িটা নিয়েছি এবার পুজোয়, চলো দেখাই। এই হলো একটা সুন্দর শাড়ি, দেখো শাড়িটা খালি। আর এটা কিন্তু আমার প্রায় গত 2-3 বছর হয়ে গেছে, এই শাড়িটা ঘরেই ছিল, আমি একবারও পরিনি, নতুন একদম পুরো শাড়িটা। এর ব্লাউজও কিন্তু বানানো হয়নি, তো এই বছর আমি ভাবলাম এই শাড়িটা পরা যাক ব্লাউজ বানিয়ে। তো এই হলো এই শাড়িটার ম্যাচিংয়ে ব্লাউজ বানিয়েছি আমি। দেখো এই যে হলো ব্লাউজটা। আর শাড়িটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট। এবার যেটা তোমাদের দেখাচ্ছি বেস্ট অফ দ্য বেস্ট, একটা আমি শাড়ি নিয়েছি অষ্টমীতে পরার জন্য। আর মানে সকলের কাছে অষ্টমীটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, সবাই বেছে রাখে অষ্টমীতে কি পরবে। তো আমিও সেই হিসাবে কিন্তু একটা দারুণ শাড়ি নিয়ে নিয়েছি মার কাছ থেকে। তার জন্য আমার বোনের অনেক রাগ, আমি এত সুন্দর একটা শাড়ি নিয়েছি, ও কেন নিতে পারিনি। আমি তোকে বারণ করিনি, ও নিজের ইচ্ছাতে নেয়নি। দেখো জাস্ট লাল সাদা পাড় এই শাড়িটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এর সঙ্গে আমি ব্লাউজও কিনেছি, আমি ব্লাউজটা তোমাদের দেখাচ্ছি। এর ব্লাউজটা আমি বানাইনি, পরে বানাবো, কিন্তু যেটা কিনেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সারা শাড়িতে এরকম সুন্দর কলকা চলে গেছে, আর পাড়ে দেখো কত সুন্দর কাজ।
কেমন হয়েছে শাড়িটা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। এটা কিন্তু আমি অষ্টমীর জন্য রেখেছি। এই হলো আমার সুন্দর একটা শাড়ি অষ্টমীতে পরার জন্য। এবার চলো এবারে যা যা মানে হ্যান্ডব্যাগ জুতো যা কিনেছি সেগুলো এবার তোমার। সো এই যে লাল সাদা পাড় শাড়িটার সাথে আমি যে ব্লাউজটা ম্যাচিং করে কিনেছি সেই ব্লাউজটা দেখো এই হলো এত সুন্দর একটা ব্লাউজ। এটা হলো ব্যাক সাইডটা এরকম ভি কাটিং এর, এখন ব্লাউজ তো এটা ট্রেন্ডিং এ চলছে, মানে এখন সবই ট্রেন্ডিং এ। ভি নেকের উপরে সব ট্রেন্ডিং এ চলছে। এই যে সুন্দর দেখো বর্ডার করা আছে হাতে, কি দারুণ লাগছে। তোমরাই বলো তো এই লাল সাদা পাড় শাড়িটার সাথে কি এই ব্লাউজটা ম্যাচিং করেছে? আমার তো মনে হচ্ছে ভীষণ যাবে, ভীষণ সুন্দর যাবে যখন আমি পরবো এত সুন্দর একটা লাল সাদা শাড়ির সাথে ব্লাউজটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আমি এত কিছু তোমাদের দেখিয়েছি, তার মধ্যে মায়ের একটা শাড়ি দেখানোর কথা ভুলেই গেছিলাম। তো মা এখন মনে করালো, তো চলো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কি শাড়ি জানো মা? এটা পিওর সিল্ক। এই শাড়িটা কিন্তু আমার মাকে একজন গিফট করেছে, এক মামি। দেখো শুধু শাড়ির কোয়ালিটি, দারুণ শাড়িটা। কিন্তু টিস্যু সিল্কের মধ্যে শাড়িটা আমার মায়ের তো ভীষণ পছন্দ। একদম হালকা, মানে পরলে মনে হবে না, এই সরি পিওর সিল্ক, মানে পরলে তো শাড়িটা মনেই হবে না যে কিছু পরেছে। এতটাই হালকা, এতটাই নরম আর পাতলা। দেখো শাড়িটা খুব সুন্দর। এই যে দেখো ডিজাইনটা কি দারুণ লাগছে দেখতে। আরে এবারে তোমাদের আমি দেখাই, আমার বাবা আমাকে একটা সুন্দর সুন্দর জুতো দিয়েছে কিনে। আর দেখো আগে তো পয়লা বৈশাখে জুতো দিয়েছিল, কিন্তু ওটা হিল, তো আমি আবার অত বেশি হিল পরে পুজোতে হাঁটতে পারবো না, তাই কাল গিয়ে আমি কিনে নিয়ে এসেছি এত সুন্দর একটা স্লিপার, যেটা পরে আমি পুজোতে হাঁটতে পারবো। সো স্লিপারটা তোমরা দেখো, এই হলো সুন্দর স্লিপার। আমার বাবা গিফট করে, বাবা দিয়েছে পুজোতে আমাকে এই সুন্দর স্লিপারটা। আর দেখো আমি যেটা কিনেছি এসপ্লানেডে গেছিলাম, এসপ্লানেড থেকে আমি এত সুন্দর একটা ব্যাগ কিনেছি। ব্যাগের কালারটা কেমন হয়েছে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে ব্যাগটা। আর তার সঙ্গে ছোট ছোট যা যা জিনিস কিনেছি সেগুলো একটু তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো যেখানে যাই সেখানে তো আমি একটা করে কানের কিনি। আমি সেদিনকার বাজারে গেছিলাম, মায়ের কাছ থেকে 30 টাকা দিয়ে এই সুন্দর ইয়াররিংটা কিনে নিয়েছি। কেমন হয়েছে ইয়াররিংটা জানিও। আর এসপ্লানেড থেকে কিনে নিয়েছি এই দুটো কানের। এখন এইটাও দেখছি এখন খুব ট্রেন্ডিং এ চলছে এই কানেরগুলো। আমার বোনের তো ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ, তাই যেদিন এনে নিয়েছি তার পরের দিন পরেছে, বলছে খুব ভালো লেগেছে ওর। আর দেখো এই একটা জুয়েলারি কিনেছি। এই জুয়েলারিটা কিন্তু আমি জেফারদের কাছ থেকে কিনেছি, জেফার ইন্টারন্যাশনাল। তো ওখান থেকে কিন্তু আমি এই জুয়েলারিটা কিনেছিলাম, প্রজাপতি নেকলেসটা। এই দেখো এটা আমি অষ্টমীর দিনকার পরবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তার সঙ্গে ম্যাচিং করে লাল সাদা চুড়ি কিনেছি, লাল সাদা না লাল চুড়ি কিনেছি। দেখো এই যে চুড়ি, দেখো এই হলো চুড়ি। কেমন লাগছে চুড়িগুলো? আমার তো খুব পছন্দ হয়েছে এত সুন্দর চুড়ি। আর কি কি কিনেছি, আর যেগুলো কিনলাম দেখাচ্ছি, ওয়েট। আর দেখো এই দুটো ঘড়ি কিনে নিয়ে এসেছি এসপ্লানেড থেকে। কেমন হয়েছে এই ঘড়ি দুটো কিন্তু জানিও, আমার খুব ভালো লাগছে। আমার বোনকে একটা গিফট করেছে আর আমি নিজের জন্য একটা নিয়েছি। আর তার সঙ্গে যেটা নিয়ে এসেছি জানো, এখন তো এই যে মিনি ফ্যানগুলো খুব উঠেছে, তো এই মিনি ফ্যানগুলো বিশেষ করে নিয়ে আসা, যে পুজোর প্যান্ডেলে যাতে একটু গরমের হাত থেকে রেহাই পায়। খুব তো গরম জানি পুজো প্যান্ডেলের মধ্যে লাগবে, তখন একটু এরকম ফ্যান চালিয়ে হাওয়া খেয়ে নেবো। এখনই আমার অনেক গরম লাগছে, যেহেতু ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে, তাই একটু হাওয়া খেয়ে নিলাম। তো এটাই হলো আমার এই বছরের পুজোর শপিং 2025-এর। এই হলো দুর্গা পুজোর শপিং। কেমন লাগলো পুজোর শপিংগুলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। এখন তো অনেক ব্লগ আসবে, যেহেতু সামনে পুজো, অনেক প্যান্ডেল দেখবো, আর সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো।